আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়ব সেটা হচ্ছে এই যে মানুষকে মানুষের রাজত্বের জন্য কতল করা, মেরে ফেলা, এই বিষয়ে হাদিসের মধ্যে কি আছে, শরিয়াতে কি আছে, আসুন দেখি। আর এটি মুসনাদ আহমদের 750 নম্বর পাতায়, হাদিস নম্বর হচ্ছে 1794। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يجيء المقتول بقتاله يوم القيامة فيقول يا ربي سل هذا فيما قتلني قال شعبة فأحسبه قال فيقول على ما قتلته فيقول قتلته على ملك فلان قال فقال جندب فاتقيها। হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কিয়ামতের দিন যে যাকে মার্ডার করবে, শরিয়াতে যে কিসাস করা আর যে মুরতাদ হয়ে গেলে মেরে ফেলা, এই দুটি বাদ দিয়ে যে যাকে মার্ডার করবে, যে যাকে মেরে ফেলবে, যাকে মার্ডার করবে সে কিয়ামতের দিন নিজের মাথাটাকে হাতে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, আর হাত দিয়ে যে মার্ডার করেছিল তাকে ধরে নিয়ে আসবে। বলে, রব্বুল আলামিন আপনি একে জিজ্ঞাসা করেন যে আমাকে কী জন্য মেরেছিল। তখন একে জিজ্ঞাসা করা হবে যে তুমি একে কী জন্য মেরেছিলে, কেন মেরে ফেলেছিলে। তখন ওই ব্যক্তি বলবে যে আমি ওই ব্যক্তির রাজত্ব, ওই ব্যক্তির হুকুমত, ওই ব্যক্তির রাজত্ব কায়েম করার জন্য মেরেছিলাম। তো দেখেন, বর্তমানে অন্য অন্য রাজ্যের থেকে আমাদের পশ্চিমবঙ্গে বেশি ভোটের সময় মারামারি, মানুষকে মেরে ফেলা, এতে যদি লিস্ট বা সার্ভে করা যায় তা সবথেকে বেশি যেখানে ঘটে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। তো ভোটের জন্য মারবে, অর্থাৎ ওই ব্যক্তি যেরকম বললেন যে আমি অন্য ওই ব্যক্তির রাজত্ব কায়েম করার জন্য একে মেরে ফেলেছিলাম। তাহলে এখন দেখেন, ভোটের জন্য যে মুসলমান এক অপরকে মারে, যারা এক অপরকে মারছে, কিয়ামতের দিন যে যাকে মারছে, যাকে মেরেছে সেই ব্যক্তি নিজের মাথা এবং যে মেরেছে তার হাত ধরে আল্লাহ তাআলা দরবারে হাজির করবে। তখন কিন্তু উত্তর দেওয়া বড় কঠিন হবে। আপনি কার জন্যে, কাকে ভোটে জিতাবার জন্যে আপনি আপনার ভাইকে, আপনি আপনার প্রতিবেশীকে, আপনি আপনার গ্রামের মানুষকে মেরে ফেললেন। ঠিক এইভাবে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মামলায় কেউ যদি কাউকে নির্যাতন করে যে মেরে ফেলছে, এই যে আজকে ভারতবর্ষের পরিস্থিতি, মব লিঞ্চিং করে মেরে ফেলছে, ফেলা, আল্লাহ তাআলা তোমাদের এখন সময় দিয়েছে, মব লিঞ্চিং করো। যাকে মব লিঞ্চিং করেছে সে তোমাদের প্রত্যেকটাকে ধরে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কোর্টে হাজির করবে। তখন তোমাদের কোন বাপ বাঁচাবে দেখে নিও, আর কোন বাপের আদেশে এইগুলো করছো তখন বুঝতে পারবা ঠেলা। ওই জন্যই আমরা মানুষ হিসেবে সকলকেই ভালোবাসবো, কাউকে দুঃখ দেব না, নিজের জান প্রাণ থেকে চেষ্টা করব যে কাউকে দুঃখ দেবো না, কাউকে কষ্ট দেবো না। এটা 100% চেষ্টা করতে হবে। তাই এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তাহলে দেখবেন, মানুষকে মানুষ হিসেবে যদি আমরা দেখি, এক অপরের সুযোগ সুবিধা, চাই সে মুসলিম হোক, হিন্দু হোক, যেই হোক, যে ধর্মেরই হোক, আমরা মানুষ, আমাদের ব্লাড এক, আমাদের শরীর সকলেরই একই রকমের মেটেরিয়াল দিয়ে তৈরি। তাহলে আমরা এক অপরের উপরে কেন হিংস্র প্রাণীর মতন হামলা করতে যাব। মানুষকে ভাই হিসেবে দেখুন, বোন হিসেবে দেখুন। দেখবেন সমাজ গড়বে যখন গ্রাম গড়বে, গ্রাম গড়বে যখন
রাজ্য গড়বে, রাজ্য গড়বে যখন দেশ গড়বে, দেশ গড়বে যখন সারা বিশ্বে আমাদের ভারতবর্ষের ডাঙ্কা বাজবে। ওই জন্যে আমরা মানুষের প্রতারণায় না এসে, মানুষকে কষ্ট দেই, এটা আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন।